এখন তুই চুপ করে থাকবি খোকা। আমার মা বলে ডাকবি না, এই ডাক না। শেষ তবে কিন্তু আমার শেষ হয়ে গেল। মনসা কে আমার দোষ করেছিল পুত্রমা, কে আমার পাপে করেছিল? অন্যায় যদি করে থাকে আমি করেছি, তবে যা পাপের শাস্তি দিলে হয়তো আমাকে দে। তবে কেন আমার এই পাপের কারণে আমার পুত্ররা তারা শাস্তি পাবে? এই শ্মশানে পুত্রদের তুই আমার কাছে থেকে কেড়ে নিয়েছে, পুত্রদের নিয়ে জমানি শ্মশানে পারি যদি ওই শ্মশানে এসে আমার কচি কমল পুত্রদের মাংসটাও তুই ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আমি দৌড়ের ভরে দেখব আমার পুত্রদের চিতা জ্বলছে করে আনন্দে আত্মহারা হয়ে আমি প্রাণে মনে আমি হাসে মনে প্রত্যেক পিতা মাতা সন্তানের কামনা করে, পিতা মাতা যখন শেষে নিঃশ্বাস ত্যাগ করবে পুত্র পিতা মাতাদের মুখাগ্নি করার জন্য একটি করে সন্তানের কামনা করে। আজ আমার কত বড় সৌভাগ্য, আজ আমি পিতা হয়ে পুত্রদের মুখাগ্নি করতে যাব। এত বড় সৌভাগ্য কজন পিতা মাতার হতে পারে, কজন পিতা মাতার হতে পারে? খোকা খোকা তোদের মুখে থেকে আমি কোনদিন পিতা পিতা ডাকে শুনতে পাবো না। ডাকে না বাবা, শেষবারের মতো একেবারে আমাকে পিতা পিতা বলে ডাকে না। তোদের মুখে থেকে পিতা পিতা ডাকে শুনে আমার এই পাষাণ হৃদয় খানি আমি শান্ত করি রে, আমি শান্ত করি, শান্ত করি। খোকা পিতা পিতা বলে যা, খোকা 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 এই খোকা এই খোকা কোথায় বাবা, কোথায় বাবা? আমার ছেলে কোথাও চলে গেছিস, আর আসবে না, আমার উপর অভিমান করেছিস খোকা। আমি বুঝেছি, আমার নিজে হাতে বেশ খাইয়ে তোদের শেষ করে দিলাম, তাই তো আর আমার কখনো মা বলে ডাকবে না। খোকা এমন করে চুপ করে থাকিস না বাবা, আমি বুঝেছি আমি যে বড় অভাগী। আমি যতই ডাকি না কেন এই মায়ের তোদের কানে আর কখনো পৌঁছাবে না, আর তোরা কখনো ফিরে আসবে না খোকা। ওরে ফিরে আয় খোকা, খোকা খোকা রে।
দোষ দেব কারে রে আমি দোষ দেব আমি কারে রে আমি নিজের দোষে দোষী আমি পরে বুঝলাম শেষে ওই আমি দোষ দে বয়া কারে গে দোষ দে বয়া কারে নিজের দোষে দোষী আমি বুঝলাম শেষে আমি দোষ দে বয়া কারে আমি দোষ দে বয়া কারে খোকা ওরে খোকা
একেবারে ফিরে আয়। তারা কি আমাদের কাছে আছে গো? তারা আমাদের কাছে নেই। তাদের ভিতরে শ্মশানে পুড়ে আমি যে ছাই করে দিয়েছি। রাজ প্রাসাদে যখন আমি রাজ কার্য পরিচালনা করিতে যাই, ভীষণ বহুদূর থেকে পিতা পিতা বলে ডাকে আমার। রাজ কার্য পরিচালনা করিতে তাই তো নিজেকে নিজে স্থির করিলাম, পত্রের সঙ্গে জ্বালা করিতে নিবারণ যাইব আমি নদীর পথে। 12 বছরের জন্য আমি বাণিজ্য যাত্রা। দূরে যেও না মহারা বাণিজ্য করিতে। শোনকা ওই দূরে যেও না মহারাজ বাণিজ্য করিতে। না না না, আমার কথা তুমি বলো না। তুমি আমাকে হাসতে আমার বিদায় দাও, কথা দিও না। শোনকা আসবে না মহারাজ বাণিজ্য করি। তুমি কথা দিও না, তুমি একেবারে হাসি মুখে বিদায় দাও। কায়াবুতে জননী শোনকা সবই হারাইলাম আমি। কায়াবুতে জননী শোনকা সবই হারাইলাম আমি। তুমি বাড়ি যেতে গেলে না, শোনকা বাড়ি যেতে গেলে না আসবে না ফিরে না। মহারাজ বাণিজ্য করি। কে বলে তুমি পত্রের সঙ্গে পাগলিনী? ছয়টি পত্র আমাদের ছেড়ে চলে গেছে সত্যই। একেবারে তুমি রাজত্বের মধ্যে ভালোভাবে তাকে দেখো। আমাদের রাজত্বের মধ্যে রয়েছে কত হাজার হাজার প্রজাবৃন্দগণ। সবাই যদি একেবারে তোমাকে মা মা বলে ডাকে, পারিবে না ছয়টি পুত্র হারার বেদনা ভুলে থাকিতে। দেরি না করে দাসীকে ডেকে তুমি আমার সপ্তডিঙ্গা দাও বরণ করে। আমি বুঝেছি, আমি যতই বলি না কেন আমার কোনো কথাই তুমি শুনবে না। তুমি কিছুক্ষণ পর অপেক্ষা, আমি তোমার সব ব্যবস্থা করে দেবো। বেশ, তাই আমি অপেক্ষা করছি গো। এসো দাসী দাসী রে, ওরে মা তোরা দেরি করছিস কেন? মহারাজ যাবে বাণিজ্য যাত্রায়, মহারাজা সপ্তরিঙ্গা এই মুহূর্তে বহন করে দিয়ে যা। ওরে তোরা আর দেরি করিস না। আর নয়ন কুলখানি বকুল ফুলের মালা গো ভাগ্যবতী বরণী
করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো চাঁদের সপ্ত ডিঙ্গা গো ফুলো খানি বকুলি ফুলের মালা গো ভাগ্যবতী বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো চাঁদের সপ্ত ডিঙ্গা গো ছিঁড়ে পানো পাতা মাটেরি মাঝারে গো আজ কেন রে এলি পাতা আজ কেন রে এলি পাতা ডিঙ্গার বারণে গো ডিঙ্গার বারণে গো আরে কাল ছিলি রে জলের ঘটি কাঁসারের দোকানে গো আজ কেন রে এলি ঘটি আজ কেন রে এলি ঘটি ডিঙ্গার বারণে গো ডিঙ্গার বারণে গো আরে কাল ছিলি রে বরণ ডালা নায়কের ভাবনে গো আজ কেন রে এলি ডালা আজ কেন রে এলি ডালা ডিঙ্গার বারণে গো ডিঙ্গার বারণে গো আরে কাল ছিলি রে চাপুই হাড়ি কুমহরের দোকানে গো আজ কেন রে এলি হাড়ি আজ কেন রে এলি হাড়ি ডিঙ্গার বারণে গো ডিঙ্গার বারণে গো আর ষষ্ঠী বরণ করে এরাই পঞ্চরে গো আখো ষষ্ঠী বরণ করে আখো ষষ্ঠী বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো চাঁদের সপ্ত ডিঙ্গা গো আরে বরণ করা সাঙ্গ হলো দৌনা উলুর ধ্বনি গো উলুর ধ্বনি করে জননী উলুর ধ্বনি করে জননী দৌনা শঙ্খের ধ্বনি গো দৌনা শঙ্খের ধ্বনি গো পণ্ডিত দেখো বাবা কত দূরের পথে যাচ্ছ তোমাদের মহারাজকে দেখো কোনো যেন অসুবিধা না হয় না না মা খুব তাড়া করে তোমরা বাড়িতে ফিরে এসো বাবা কনকা মহারাজ আমি এখন আসি গো ওগো যাও এবারে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও যাওয়ার আগে তুমি আমার আশীর্বাদ করে যাও আমি আমি যেন এই রাজ্যের ভার রক্ষা করতে পারি মহারাজ কনকা যাচ্ছি আমি 12 বছরের জন্য বাণিজ্য করিতে এই 12 বছরের জন্য রাজকার্য ভার আমি তোমার উপরে রেখে গেলাম তুমি পারিবে ভগবানের অসীম করুণায় রাজকার্য পরিচালনা করিতে বাঙালিগণ বলুন মহারাজ আর না দেরি করে জয় শিব শম্ভর নামে মুখে নে এখনই তোমরা ডিঙ্গা ছেড়ে দাও বেশ বেশ মহারাজ জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু আরে সবাই আজ গেল বেলার দাড়ি গেল হরি হরি
হরি হরি বলো। না তো না তো রে বলো দিদি। বল না তো তোর কথা মতো আমি যাদের 6 পুত্রকে মেরেছি অহংকারী চাঁদ আমার চরণে দেয়নি ভক্তির পুষ্পাঞ্জলি। এখন আমি কি করব? একটিবার যুক্তি বলে দে আমারে। দিদি বল। তুমি চলে যাও স্বর্গধাম বাজারে। কেন? সেখানে উষা অনুরুদ্র অকচিন্ত গীত তার মুখে নিশ্চয় এই মতো ধামে। বেশ, তোর কথা মতো এই মুহূর্তে যাব ওই স্বর্গপুর মাঝে। আচ্ছা হ্যালো বন্ধুগণ, গাববেড়িয়া নিবাসী শ্রীযুক্ত রজনীকান্ত সর্দারের মেজপুত্র শৈলেন্দ্র সর্দার এই দিদি সনকা পাঠের গান সন্তুষ্ট হইয়া 20 টাকা দান করিল। ধন্য ধন্য সবার জীবন, ধন্য সবার এই সভা। এসো দেবগণ সবে সভা করে এই মুহূর্তে এই সভা মাঝে আজ সুন্দরী সুরঙ্গ সবাই আমি আলোয় আলোকিত করিয়াছি। না না, এ আমি কি দেখছি? দেবাদেবী ভোলামাইশ্বর তিনি কেন আসেন আমার এই সভা মাঝে? তবে কি তিনি আজও আসবেন আমার এই সভা মাঝে? ওই আসছে ভোলামাইশ্বর, আসুন আসুন ভোলামাইশ্বর, আপনার অনুপ্রেরণা নয়, এখন অপেক্ষায় আছি এই সভা মাঝে আমি। সুস্বাগতম 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 দেবরাজেন্দ্র। স্বাগতমে স্বাগতমে ভোলামাইশ্বর, স্বাগতম। সত্যই ধন্য হয়েছে আজ আমি। এসেছো তুমি ও নৃত্য করিবে, নিত্য গীত করিবে, শ্রবণ দর্শন। হ্যাঁ দেবরাজেন্দ্র, আসন নৃত্য গীত, সেই নৃত্য গীত আমি শ্রবণ করতে এসেছি। এই মুহূর্তে আমার আসন আমি করিলাম গ্রহণ। বম 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 বম। তাই তো আজ নারদ ঋষি তিনি কেন আসলেন আমার এই সভা মাঝে? আজ আমি ভাবতেই পারছি না, তবে কি তিনি আজ আসবেন আমার এই সভা মাঝে? কোথায় কোথায় তিনি? আমি তাও কি দেখতে পাচ্ছি না কেন? নারায়ণ নারায়ণ প্রভু শ্রী নারায়ণ। স্বাগতম স্বাগতম স্বাগত দেবশ্রী নারদ, স্বাগতম। স্বাগতম দেবরাজ। ধন্য হয়েছি আজ আমি। আসন করো গ্রহণ, নিত্য করিবে শ্রবণ দর্শন। বেশ দেবরাজ। এ ভাঙে নারদ, হ্যাঁ মামা, বাবা ভালো আছো তো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি বাবা। আমার মামিমা দুর্গা কেমন আছে? তোমার মামিও খুব ভালো আছে। সাথে করে নিয়ে আসতে পারোনি? না, তোমার মামিমা আসতে চাইনি। ও আচ্ছা আচ্ছা। বাবা বলছিলাম কি, তুমি তো একা এসেছো, হ্যাঁ মামা। তা আমার গাঁজাটা কি হলো? মামা চিন্তা করতে হবে না, যত সময় কৈলাই ধামে পৌঁছি যাই। তথাস্তু বৎস। নারায়ণ প্রভু শ্রী নারায়ণ। বসো বসো। বম 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 বম। সত্যই ধন্য আজ আমার এই জীবন। আসিয়াছে সকলে দেবতা দেবী, আসন করিয়াছে গ্রহণ। এ আজ আমি কি শুনছি? আমার স্বর্গধাম মাঝে কেন শোনা যায় না পরে ধ্বনি? তবে কে বা আসছে আমার এই সভা মাঝে? আমি যে ভাবতেই পারছি না। প্রণাম হই দেবরাজ। ধন্য ধন্য হোক তোমার জীবন মা। আজ আমি কি শুনেছি নিশোরায়ণে মা পদ্মাবতীর আগমনের কারণে ধন্য হয়েছি আজ আমি। আমি জানতে পারি মা ও নৃত্য করিবে, নৃত্য গীত করিবে, শ্রবণ দর্শন। কিন্তু জানো মা পদ্মা, তোমার জন্য নাই কোনো আসন। তাই বলছি আমার বাম পাশে বসে করো এই মুক্ত নিত্য শ্রবণ। বেশ দেবরাজ, বেশ দেবরাজ। সাধু কল্যাণ বস্তু মা, কল্যাণ বস্তু। বসো বসো।
সত্যই আমার সুন্দর সুরঙ্গ সমাজে ধন্য হতে চলেছে। কোথায় কোথায় উষা অনিরুদ্ধ অতিক্রমে সময় ব্যর্থ না করে উপস্থিত হওয়া মানে সভা মাঝে। তথাস্তু তোমাদের উপর আসো বর্ষা। উষা অনুরুদ্র বলো দেবরাজ। তাকিয়ে দেখো শুধুমাত্র তোমাদের নৃত্য গীত করিবে শ্রবণ নিরাগী আসিয়াছে সকল দেবতা দেবী আসিয়াছে মা পদ্মাবতী নূতন ভাবে আজ আমার সভা মাঝে সুন্দরভাবে নৃত্য গীত করে সবার মনোরঞ্জন করা মানে সভা মাঝে। দেবরাজ নৃত্য করার পূর্বে আপনাদের প্রাণ ধরে আশীর্বাদ করুন দেবরাজ। আশীর্বাদ করে উষার তোমাদের জীবন ধন্য। উষা গো নৃত্য নৃত্য করে উষা প্রভু আজ আমার সুন্দর করে নৃত্য করবি যা দেখে দেবতারা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করবেন। বেশ উষা গো এই দেবশ্রীপুরি আমি ধরছি গীত আমার গীতে তাহলে তুমি সুন্দর করে করবে নৃত্য গীত। প্রভু অপূর্ব অপূর্ব বাজে গো বিনা বাজে গো বিনা তুম না বাজে গো বিনা তুম না বাজে গো বিনা। সুরে সুরে বাঁধা তোমারই মায়ার তারে অনুরাগ রাগে তারে সেধেছি যে বারে বারে সুরে সুরে বাঁধা তোমারই মায়ার তারে অনুরাগ রাগে তারে সেধেছি যে বারে বারে সে রাগিনী ভুলো না গো ভুলে নিও না সানি দানিরা বাধা পারে না গারে সা বাজে গো বিনা বাজে গো বিনা বাজে গো বিনা। অপূর্ব অপূর্ব নৃত্য সবাই মিলে পরিদর্শন। দুপার দুই এক নদী বহে তবুও দুপার দুই পার দুই তীরে দুই পার দুই তীরে এক নদী বহে ফিরে তবুও দুপার দুই পার দুই তীরে তোমারই আমার এমনি প্রেমের নদী কুলু 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 বয়ে যায় নিরবধি তোমারই আমার মাঝে এমনি প্রেমের নদী কুলু 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 বয়ে যায় নিরবধি দুই পারে দুজনা গো কাঁধে দুজনা আরে নলিয়া বাধা পারে মাগারে বাজে গো বিনা বাজে গো বিনা বাজে গো বিনা বাজা একই আজ ভরা সভা আছে এ তোমরা কি করলে কেন করলে নৃত্য গীতের দল ভঙ্গ জানিব আমি তীব্র অভিশাপ। শান্ত হন দেবরাজ, শান্ত হন। উষা অনুদ্ধ একটিবার নৃত্যকে তাকভরতা কি হয়েছে আর একটিবার নৃত্যকে সুযোগ দেওয়া হোক। একই শোনালে ভরা বৈশারি তাই যদি হয় আপনার অনুরোধে সুন্দরভাবে নৃত্য গীত হবে আমার এই সভা মাঝে না রোদিসি উপস্থিত আজ আমার সভা মাঝে আমি তোমার বচন দিতে চাই। দেবরাজ আমরা একই মত দেবরাজ মা বাবা দা আজ উপস্থিত আমার সভা মাঝে আমি তোমার বচন দিতে চাই। দেবরাজ সকল দেবনার সাথে আমারও একই মত। কল্যাণ বস্তু মা কল্যাণ এ তোমরা কি করলে
অনিরুদ্ধ তোমাদের কোনোদিন হয় নাই নৃত্যের তালে ভঙ্গ, আজই কেন হইয়াছে নৃত্যের তালে ভঙ্গ তো আমার জানা নেই। তাই সকল তোমাদের অনুরোধে সুন্দরভাবে আবার পুনরায় নৃত্য গীত করে আমার সমাজে যা পড়বে এরা আশীর্বাদ করিবে তোমাদেরকে। জানো জানো এই দেশের পরে আমি আর দিতে পারছি উষা, আমার কণ্ঠস্বর কেমন বন্ধ হয়ে আসছে, এই মাথার বাংলা ঘুরছে উষা, আমার মনে হয় এই দেশের পরে আমি আর গীত গাইতে পারছি না। না প্রভু, তুমি কি বলছো প্রভু? সবসময় নৃত্য গীত করে এই দেবতা মাঝে